অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন সর্বপ্রথম কিছু কল আমরা নিব। অনেক দর্শকবৃন্দ এখনই আমাদেরকে কল করা শুরু করে দিয়েছেন। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। জি, কল শুনিয়ে দিন। আমি গাইবান্ধা থেকে বলতেছি। আমার নাম মিজানুর। আমার নাতি পিতামাতার অবৈধ, পিতামাতার কথা শুনে না, উপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে। জি। আমার নাতির নাম মোহাম্মদ মাহি, তার মায়ের নাম মোসাম্মদ মর্জিনা। গাইবান্ধা থেকে মিজান ভাই জানিয়েছেন যে নাতির পিতামাতা অবাধ্য রয়েছে, এই সমস্যা রয়েছে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নিয়েছি, লিখে নিয়েছি ইনশাআল্লাহ। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মেহরাব হোসেন, নোয়াখালী থেকে। আমার সমস্যা, আমার চুল ঝরে পড়ে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মিরাজ হোসেন ভাই আপনি কল করেছেন নোয়াখালী থেকে, জানিয়েছেন যে আপনার চুল ঝরে পড়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। চুল যেন ঝরে না পড়ে এবং চুল মজবুত থাকার জন্য, চুলের সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হল মোহাম্মদ হোসেন। আমি একজন কাছে টাকা পাই, সে টাকাগুলো দিচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা। নারায়ণগঞ্জ থেকে হুসেন ভাই জানিয়েছেন যে ইনার কাজ একজন থেকে টাকা পায় কিন্তু টাকা দিচ্ছে না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি যার কাছ থেকে টাকা পান, যাকে টাকা ধার দিয়েছেন, সেই জন্য আপনার টাকাগুলো দিয়ে দেয়। আমরা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। দোয়া করে আল্লাহ পাক যেন সহজ করে দেয়, টাকা পাওয়ার ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে সামিউল, আমি ঢাকা সাভার থেকে বলতেছিলাম। জি। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিয়েটা হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার বোনের নাম তাসলিমা আক্তার, আমার মায়ের নাম শাহিদা বেগম। সামিউল ভাই ঢাকা থেকে কল করেছেন যে বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু এরপরও বিয়েটা হচ্ছে না, এবং বিয়ের কথাবার্তা প্রায় সময় পাক্কা হয়ে যাওয়ার পরেও বিয়েটা ভেঙে যাচ্ছে, বিয়েটা হচ্ছে না। কেন হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছিলাম আমার ভয় লাগে, রুহানি চিকিৎসা। আচ্ছা, ময়মনসিংহ থেকে সাইফুল ইসলাম ভাই কল করেছেন, সবসময় ভয় লাগে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনার একাকিত্বে ভয়ের যে সমস্যা আছে তা যেন দূর হয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কাজী বলতে বলছি মোহাম্মদ খলিলুর রহমান। জি। আমার মাথা ব্যথা, ঘাড় ব্যথা করে, আমি চাই।
আচ্ছা, গাজীপুর থেকে খলিলুর রহমান ভাই আপনি কল করেছেন আমাদেরকে। আপনি জানিয়েছেন যে মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে দিক, আপনার এই সমস্যাকে সমাধান করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রোহানি চিকিৎসা প্রদান করব যাতে করে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে আল্লাহ যদি চাই। এবং অনেকে আছে যাদের মাথা ব্যথা অনেক স্থায়ীভাবে অনেক দিন যাবৎ ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, বিভিন্নভাবে চিকিৎসা করিয়েছেন, এরপরও ভালো হচ্ছে না, সমস্যা থেকেই যাচ্ছে। তো তাদের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটি বিশেষ রোহানি চিকিৎসা প্রদান করব। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর একটি ওয়াজিফা প্রদান করেছেন। ইনশাআল্লাহ তা বলার চেষ্টা করব। এই জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আরও কিছু কল আমরা নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি এনায়তুল্লাহ বলতেছিলাম বরিশাল পিরোজপুর থেকে। আমার ছেলে হচ্ছে 4 বছর বয়স, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, যা বললে তা শোনে না, তার ইচ্ছা মতো সে করবে, কথাবার্তা কম বলে, রাত্রে ঘুমের মধ্যে ভয় ভয় চিৎকার দিয়ে ওঠে, একটু বেশি রাগি। আমি এর জন্য লেখাটা করতে চাই। জি, আমার ছেলের নাম মুসা ইব্রাহিম, ছেলের মায়ের নাম উমাইয়া। আচ্ছা, আমাদেরকে কল করেছেন এনায়েতুল্লাহ ভাই বরিশাল থেকে, জানিয়েছেন ছেলে খাবার দাবার ঠিক মতো খায় না এবং তার কোনো সময় কোনো কিছু ভালো লাগে না এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে কান্না করে ওঠে। কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন আপনার ছেলের নামে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার সন্তানের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আপনি যেহেতু ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। অনেকদিন যাবৎ আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছিল, চিকিৎসা নিয়েছি অনেকবারই, সমাধান হইতেছে না। এখন যে কোনো খাবার খাই বুকে চাপ পরে শ্বাস ফেলাতে কষ্ট হয়, এর জন্য রোগের চিকিৎসা চাই। আচ্ছা, বিবারিয়া থেকে আমাদেরকে আনিস ভাই কল করেছেন। আনিস ভাই আমাদেরকে জানিয়েছেন যে খাবার খেলে বুকের মধ্যে চাপ দিয়ে থাকে, শ্বাস ফেলতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ আপনার এই অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহ আপনাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে রুহানি চিকিৎসার জন্য, মেরাজ হোসেন ভাই নোয়াখালী থেকে চুল ঝরে পড়ে যায় জানিয়েছেন। আপনাকে আরজ করব, আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলের মধ্যে কুরআনুল কারীমের 30তম পারা সূরা লাইল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরাটি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন। যদি নিজে তেলাওয়াত করতে না পারেন তাহলে অন্য কারো মাধ্যমে তেলাওয়াত করাবেন। তেলাওয়াত করিয়ে এটি তেলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেল আপনি ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার দয়ায় আশা করি আপনার এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকটি পরামর্শ দেব, যদি সম্ভব হয় জাইতুনের তেল আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এটি ব্যবহার করার ফলে আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। অবশ্যই এ ব্যাপারে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে হুসেন ভাই কল করেছিলেন। ইনি জানিয়েছেন যে একজনকে টাকা ধার দিয়েছেন কিন্তু এরপর টাকাটা আর পাচ্ছে না। অনেকেই আছে আমাদের এরকম পেরেশানিতে আমরা আছি, মানুষকে টাকা ধার দিয়েছি কিন্তু টাকা পাচ্ছি না। তো তাদেরকে আরজ করব আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, যদি যোগাযোগ করার পরেও আপনি পাচ্ছেন না তাহলে তার জন্য দোয়াও করুন। হতে পারে এমন কোনো সমস্যায় আছে যার কারণে আপনি টাকা পাচ্ছেন না বা আপনাকে টাকা দিচ্ছে না। তো আপনি দোয়া করুন আল্লাহ যেন তার সমস্যাকে সমাধান করে দেয়। আর যারা দর্শকবৃন্দর মধ্যে আছেন, যদি আপনি এরকম থাকেন, আপনি কারোর থেকে টাকা নিয়েছেন, আপনাকে অনুরোধ করব টাকা দিতে পারি আর না পারি কমপক্ষে আমরা যেন যোগাযোগ রাখি। আমার সমস্যা হলে আমি যেন তাকে বলি, তার থেকে সময় নেই, কারণ সময় দেওয়ার পর না দেওয়াটা এটা খুবই খারাপ একটি অভ্যাস, একটি আমাদের আখলাকিয়াতের মধ্যে খুবই খারাপ একটি দিক যে মানুষের সাথে লেনদেন ক্লিয়ার না হওয়া। কেননা হাদিসে মুবারকার মধ্যে রয়েছে, যার খুলাসা হচ্ছে মানুষকে চেনার কয়েকটি উপায়ের মধ্যে একটি উপায় হচ্ছে লেনদেন করা।
যে লেনদেনের মধ্যে ক্লিয়ার, লেনদেনের মধ্যে যে ভালো, সে সব জায়গাতেই ভালো। আলহামদুলিল্লাহ, লেনদেনের মাধ্যমে একজন কামিল মুমিনেরও পরিচয় দেওয়া যায়। তো এই জন্য বলবো, যারা আমাদেরকে দেখছেন, এরকম যদি কেউ থাকেন, আপনাকে অনুরোধ করব লেনদেনের ক্ষেত্রে যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেওয়া। যদি করতে না পারেন, যার থেকে নিয়েছেন, কমপক্ষে তার থেকে টাইম নিন, সময় নিন, চেষ্টা করুন। আল্লাহ চাইতো ইনশাল্লাহ আপনিও চেষ্টা করলে দয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক, যিনি টাকা ধার দিয়েছেন, পাচ্ছেন না, আপনাদেরকে আরজ করব আপনারা এই ওজিফাটি পাঠ করতে পারেন। ওজিফা হচ্ছে প্রতি জুমাবারে আসরের নামাজের পরে কেবলামুখী হয়ে বসে এই ওজিফাটি পাঠ করবেন। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ওই ব্যক্তির জন্য দোয়া করুন। এবং আপনি যে সমস্যা, অর্থাৎ আপনি যার থেকে টাকা পাচ্ছেন, দিচ্ছে না, সে যেন ফিরিয়ে দেয়, আল্লাহ যেন দয়া করে, এই ব্যাপারে দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো আশা করি আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। ওজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। আরও একবার আরজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। আচ্ছা, এটি শুধু জুমাবারে পড়বেন এমনটা নয়, চাইলে অন্যান্য দিনেও এই টাইমে আপনি পড়তে পারেন, তবে বিশেষ করে জুমাবারে এই আমলটি করে নেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ময়মনসিংহ থেকে আমাদেরকে সাইফুল ইসলাম ভাই কল করেছেন যে সবসময় ভয় পায়। যারা একাকিত্বে ভয় পান, আপনাদেরকে আরজ করব ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 একবার একাকিত্ব অবস্থায় পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের যে সমস্যা, একাকিত্বে ভয় পাওয়া, এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকটি পরামর্শ দেব, আমরা যে যার পীরের মুরিদ রয়েছি, বিশেষ করে যারা আত্মারিয়া আছেন, আপনারা সাজারায় আত্মারিয়া, কাদরিয়া, রাজভিয়া, এই যে সাজারা রয়েছে, সাজারা শরীফ, আপনারা সাজারা শরীফের উপর আমল করার চেষ্টা করুন। যখন যে আমল দিয়েছেন, যে যার পীরের মুরিদ রয়েছেন, যে পীরের বায়াত রয়েছেন, অবশ্যই আপনার পীরের সিলসিলার ওজিফা আছে, সাজারা রয়েছে, এই সাজারা নিয়মিতভাবে পাঠ করার অভ্যাস করুন। আলহামদুলিল্লাহ, এটি পাঠ করার বরকতে আপন পীরের নেক নজর আপনার উপরে থাকবে এবং এই ওজিফা পাঠ করার বরকতে, ওজিফার বরকতে আপনি অনেক বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। উপরোক্তি যে সমস্যা আছে, খারাপ জিন, দুষ্ট জিনের বিভিন্ন আক্রমণ থেকে আপনি বাঁচতে পারব। তো এই জন্য বলবো, অবশ্যই সাজারা শরীফের উপর আমল করা যেন আমরা চেষ্টা করি এবং আমল যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটি অভ্যস্ত করে নিই। আমাদেরকে গাজীপুর থেকে খলিলুর রহমান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিই। মাথা ব্যথার ব্যাপারে কিবলা শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি ওজিফা প্রদান করেছেন। তা হচ্ছে যাদের মাথা চক্কর দেয়, বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গাতে ব্যথা করে, আপনারা এভাবে মাথায় হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি, এই কালিমাটি 7 বার পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাহি লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি হুয়া সামিউল আলিম। এই ওজিফাটি আপনি পাঠ করবেন। আচ্ছা, এটি কয়বার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মাথায় এভাবে আপনি মালিশ করুন। আশা করি মাথা ব্যথা এবং মাথা চক্কর দেওয়া এই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, যারা অনেকে শুনেছেন, মনে হচ্ছে দোয়াটি, ওজিফাটি খুবই দীর্ঘ বা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে বলবো, আপনারা অসুস্থ আবিদ এই রিসালাটি আপনারা সংগ্রহ করুন। ইনশাআল্লাহ এটার মধ্যে এই ওজিফার পাশাপাশি আরও অন্যান্য ওজিফাও পাবেন, যেগুলো আপনার দৈনন্দিন বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রয়োজন হবে এবং কাজে আসবে। তো বলবো, সম্ভব হলে রিসালাটি সংগ্রহ করুন। রিসালাটি আপনি আমাদের যে কোনো শাখায়, মাকতাবাতুল মদিনার যে কোনো শাখাতে যোগাযোগ করলে আপনি রিসালাটি সংগ্রহ করতে পারবেন।
অথবা চাইলে আপনি www.dawatislami.net এই ওয়েবসাইটে ঢুকে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনি অসুস্থ আবিদ রিসালা লিখে দিলে চলে আসবে আপনার সামনে, আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদেরকে বিবারিয়া থেকে আনিস ভাই কল করেছিলেন যে খাবার খেলে বুকে চাপ চলে আসে এবং শ্বাস ফেলতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে আরজ করবো, আপনি যখনই খাবার খাবেন, খাবার আহার করার সময় প্রত্যেক লুকমার শুরুতে বিসমিল্লাহি ইয়া ওয়াজিদু বলে খাবার খাবেন। বিসমিল্লাহি ইয়া ওয়াজিদু। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলে, দাওয়াত ইসলামের এই পরিবেশে যারা মাদানী কাফেলাতে সফর করেছেন, যারা আমাদের 3 দিনের সুন্নতে ভরা ইজতিমায় এসেছেন বা সাপ্তাহিক ইজতিমাতে যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে শুনেও থাকেন, খুবই সুন্দরভাবে বলা হয়ে থাকে ইয়া ওয়াজিদু বলে খেলে পেটে হবে নূর, রোগ বিমারি হবে দূর। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রত্যেক লুকমার শুরুতে আমরা ইয়া ওয়াজিদু বলে খাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দোয়ায় আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর এই ব্যাপারে আরও পরামর্শ দিব, যদি এরপরও আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের রুহানি চিকিৎসা বিভাগ এর জিম্মাদার যারা আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জিম্মাদারদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনাকে তাবিজাত প্রদান করলে ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে যোগাযোগ করতে চান বা যারা রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাত গ্রহণ করতে চান, আপনাদেরকে বলবো আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা ওইখানে আপনি আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে আলহামদুলিল্লাহ ইজতিমার পরপরই ফ্রিতে ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কেবলা শাইখা তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার প্রদানকৃত মাকতুবাতে তাবিজাতে আত্তারিয়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত প্রদান করা হয়। ফ্রিতে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে লালদিঘি শাহী জামে মসজিদেও আসতে পারেন। এভাবে হাটাজারি অদুদিয়া জামে মসজিদে আপনারা চাইলে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। যারা ফটিকচুরিতে আছেন চাইলে আপনারা ফটিকচুরির নানুপুর বাজার মসজিদে বাইতুন নাজাত জামে মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়, ওইখানে অংশগ্রহণ করতে পারেন। অথবা বিবিরহাট সুদিনা জামে মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। এভাবে সিলেট বিভাগেও আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়, বরিশাল বিভাগে আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়, আমাদের জিম্মাদার আছে। তো আপনাদেরকে বলবো এভাবে ইজতিমাতে আসার বরকতে আপনি আমাদের জিম্মাদারদের সাথে সরাসরি যোগাযোগ করার একটি মাধ্যম সহজভাবে পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন। তো যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। আমাদেরকে গাইবান্ধা থেকে মিজান ভাই কল করেছিলেন যে নাতি পিতামাতার অবাধ্য রয়েছে এবং সে তার মা বাবার এবং বড়দের কথাবার্তা শোনে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে তার উপর বদ নজরের সমস্যার দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। এটা প্রায় সময় হতে পারে বদ নজরের কারণেও বাচ্চাদের প্রায় সময় কথাবার্তার মধ্যে বা চলাফেরার মধ্যে পার্থক্য চলে আসে, বাধ্য সন্তান অবাধ্য হয়ে যায়। আচ্ছা, এর মানে এটা নয় যে যারাই অবাধ্য হয়ে যাবে হঠাৎ পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকের উপরেই বদনজর লেগে যাবে, এমনটা নয়। তবে প্রায় সময় এমনটা হতে পারে যে বদনজরের কারণে এরকম চেঞ্জিং চলে আসতে পারে, অবাধ্যতা চলে আসা, কথাবার্তা না শোনা, খাবার ঠিকমতো না খাওয়া, আরও ইত্যাদি, স্বাভাবিকভাবে পূর্বে যেরকম চলতো এরকম না চলা। আল্লাহ পাক হাসানি দান করুক। আরজ করব বদ নজর দূর করার জন্য যারা দর্শকবৃন্দ আমাদের সাথে আছেন, হতে পারে আপনার পরিবারের মধ্যে ছোট সন্তান আছে, ছোট বাচ্চা আছে, তো ছোট শিশুদেরকে বদ নজর থেকে বাঁচানোর জন্য, বিশেষ করে ছোট শিশুদের উপরে বদ নজর বেশি লেগে যায়। আচ্ছা, বদ নজরের ব্যাপারে একটা বিষয় ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে আমরা
প্রায় সময় এটা মনে করি যে আমাদের উপরে বা আমার বাচ্চার উপরে, আমার ফ্যামিলির শিশুর উপরে অন্য ফ্যামিলির বা অন্য কেউ বদনজর দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। প্রায় সময় নিজের বদনজর নিজের উপরে লাগে, প্রায় সময় সন্তানের উপরে মা বাবার বদনজর লাগে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সন্তানের উপরে, প্রায় সময় নাতির উপরে তার দাদা দাদি নানা নানির বদনজরও লাগতে পারে। অর্থাৎ ঘরের পরিবারের যারা মানুষ আছে তাদের বদনজরও বাচ্চার উপর, শিশুর উপরে লাগতে পারে। সেই জন্য উচিত হচ্ছে আমরা যখনই বাচ্চাদের কোনো নিয়ামত দেখব, ভালো কিছু দেখব, সাথে সাথে মাশা আল্লাহ বলার চেষ্টা করব। আর মাশা আল্লাহ বলার বরকতে আলহামদুলিল্লাহ বদনজর থেকে সে বাঁচবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামিউল ভাই ঢাকা থেকে কল করেছেন। বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে আর বিবাহটা হয় না। এজন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক করে দিক, আমরা দোয়া করি। বিবাহ যেন হয়ে যায় সেজন্য একটি ওয়াজিফা প্রদান করব। এই ওয়াজিফার উপরে আমল করুন, আশা করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যাদের বিবাহ হয়নি, বিবাহ এর জন্য চেষ্টা করছেন, বা অনেকে আছেন বিবাহের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত আমলটি জারি রাখবেন। আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, যদি কথাবার্তা হয়ে যায় এরপরও আমলটি বন্ধ করবেন না, কন্টিনিউ রাখবেন যতক্ষণ পর্যন্ত বিবাহ সম্পন্ন না হবে। আমলের পাশাপাশি অবশ্যই নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহর ব্যবস্থা হয়ে যায় তাহলে অবশ্যই সুন্নত মোতাবেক শরীয়ত ভিত্তিক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বিবাহের প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এনায়েতুল্লাহ ভাই বরিশাল থেকে কল করেছিলেন। ছেলে খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না এবং হঠাৎ ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে কান্না করে ওঠে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ছেলের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। শারীরিক অসুস্থতা এর দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার সন্তানের পেরেশানিকে দূর করে দিক। তো বলবো, সম্ভব হলে আপনি আমাদের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করুন। আমাদের জিম্মাদার যারা আছে তাদের থেকে তাবিজাত সংগ্রহ করুন। প্লেটের আমল রয়েছে 40 দিন পর্যন্ত। এই প্লেটের আমল করানোর বরকতে আশা করি আপনার সন্তানের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগ এটি দাওয়াত ইসলামের একটি অন্যতম বিভাগ, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য আশিকানে রাসূল বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তাবিজাত সংগ্রহ করে থাকেন। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে চিকিৎসা করিয়ে থাকেন, রুহানি চিকিৎসা। তো আপনাদেরকেও বলবো, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা সমাধান নিতে পারেন। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছে। কিছু মেসেজ আমরা নিব, এরপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কলের দিকে আবার যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে ইস্তেখারা করাতে চাই,
সমস্যা হচ্ছে, বিয়ে করতে রাজি হচ্ছে না। বোনের নাম দিয়েছেন রোশন লাইলা ইভা, পূর্বের অনুষ্ঠানে দিয়েছিলেন। আমরা আলহামদুলিল্লাহ ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বললেন হুজুর, আমার আম্মু অনেক অসুস্থ, ডায়াবেটিক্স বেড়ে যায়, এর জন্য কি আমল করতে পারি জানাবেন, আল্লাহ পাক আসানি দান করুক। এবং প্রেশারের সমস্যা জানিয়েছেন। ডায়াবেটিক্স রোগ যাদের রয়েছে আপনাদেরকে বলবো, আপনারা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৮০ নং আয়াতে মুবারকা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ৩ বার পাঠ করবেন। শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আশা করি এটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, শরীরের উপরে ফুঁক দিবেন, আল্লাহ পাকের দোয়ায় আপনাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। লালমনিরহাট থেকে বলছি, আমার মামার মাথায় মানসিক সমস্যা, গত 6 মাস আগে বাসা থেকে বেরিয়ে গিয়েছে, তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ তাআলা আসানি দান করুক। সেজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, নাম দিয়েছিলেন মামার মাহাবুর নাম দিয়েছিলেন। আপনি গত অনুষ্ঠানে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কোথায় আছে এটা তো আমরা ইস্তেখারাতে বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো আলহামদুলিল্লাহ যেখানে আছে সুস্থ আছে, খুঁজে পাওয়া যাবে আল্লাহ পাক যদি চাই। আপনারা চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া হবে। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি ঘরের যারা অন্যান্য সদস্যরা আছে, আপনি নিজে এবং অন্যান্য যারা সদস্য আছে সকলকে পাঠ করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। মেয়ের বিবাহ হওয়ার জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর আপনার মেয়েকে বলুন 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করার জন্য 312 বার এই ওয়াজিফাটি পাঠ করবে। আল্লাহ পাকের নিকট দোয়াও করতে বলুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে কল করেছেন, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি আবুল কালাম আজাদ, আমি বগুড়া থেকে বলছি। হার্টের অসুখ, হার্টের চিকিৎসা আসে ব্যথা। আচ্ছা, আবু কালাম আজাদ ভাই বগুড়া থেকে জানিয়েছেন যে হার্টে ব্যথা আছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রোহানি চিকিৎসা আরজ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা থেকে, আমার নাম মোহাম্মদ লাহু চৌধুরী। আমার আম্মু সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ব্যথা করে সবসময়, তারপরে পেট ব্যথা করে, ভালো মতো খাবার দাবার খেতে পারে না, রাতে ঘুম কম হয়, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ লাইজু বেগম, আমার নানির নাম মোসাম্মদ মমতা বেগম। আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন, গাইবান্ধা থেকে জানিয়েছেন রুহুল আমিন চৌধুরী ভাই যে মায়ের সবসময় অসুখ বিসুখ লেগে আছে, মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। মায়ের জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম পত্রিকা আনছি, আমার কোনো কার্যকর্ম আর উন্নতি হয় না। রাকিব আমাদেরকে জানিয়েছেন শরীয়তপুর থেকে, কাজে কর্মে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সালাম, আমার মাথার সমস্যা, মাথা পেন্টিং হয়েছে। আচ্ছা, আমাদেরকে সালাম ভাই কল করেছেন, মাথায় সমস্যা রয়েছে, মাথায় ব্রেন টিউমার হয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক।
আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার আতাউর রহমান। জি। আমাদের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু আমার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ আকলিমা খাতুন, আমার শাশুড়ির নাম মোসাম্মদ আনোয়ারা বেগম। গাজীপুর থেকে আতাউর রহমান ভাই জানিয়েছেন যে 10 বছর হয়েছে, সন্তান এখন পর্যন্ত হচ্ছে না। বিবাহ হওয়ার পরে 10 বছর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি। স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঠিক আছে মাসুম, আমার একটা চাকরি পেতে দেন, কি আমল করেন? সিরাজগঞ্জ থেকে মাসুম ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না। আপনার চাকরির ব্যবস্থা যেন হয়ে যায় ইনশাআল্লাহ। এ ব্যাপারে রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লালমনিরহাট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ নুর আলম। আমার স্ত্রী, উনি সবসময় অসুস্থ থাকে, মাথা ব্যথা, হাতে পায়ে অনেক সময় পানি চলে আসে, এই জন্য রোহানি চিকিৎসা করি। লালমনিরহাট থেকে জানিয়েছেন নূর আলম ভাই, স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, মাথা ব্যথা করে, হাত পা অনেক জ্বালা যন্ত্রণা করে, পানি চলে আসে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে আবুল কালাম আজাদ ভাই কল করেছেন বগুড়া থেকে, জানিয়েছেন যে হার্টে ব্যথা রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি সাদা কাগজের মধ্যে ৭৬ বার লিখবেন, অথবা কারো মাধ্যমে লিখাবেন। লিখিয়ে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার হার্টের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আর আরজ করব, পরামর্শ দিব, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ করে প্লেট পড়া দিয়ে থাকি। প্লেট কোর্স রয়েছে 40 দিনের। তো এটি করার বরকতে আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। রাকিব ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে জানিয়েছেন কাজে কর্মে আয় উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, কাজে কর্মের মধ্যে উন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি। আপনি যখনই কাজে যাবেন, কাজে যাওয়ার পূর্বে এই ওয়াজিফাটি পাঠ করুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া নাফিউ, ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করবেন। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার কাজে কর্মের মধ্যে উন্নতি হবে, বরকত হবে। কেননা কেউ যদি এই ওয়াজিফা পাঠ করে কাজ শুরু করে, তার কাজের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল দয়া থাকে, সাহায্য থাকে। এমনিতেও প্রত্যেক কাজে আল্লাহ পাকের সাহায্য ছাড়া করা সম্ভব না, তবে বিশেষ দয়া তার উপরে থাকে। আর বিশেষ দয়া যার উপরে থাকবে, আশা করি ইনশাআল্লাহ তার কাজের মতো ইনশাআল্লাহ বরকত হবে, আল্লাহ পাক যদি চাই। আমাদেরকে সালাম ভাই জানিয়েছেন মাথায় ব্রেন টিউমার হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। দোয়া করে আপনার সমস্যার সমাধান করে দিক আল্লাহ তাআলা। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন, এবং কার মাধ্যমে পাঠ করিয়ে আপনার মাথাতে ফুঁক দিতে বলবেন, দম করাতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে আপনার যে সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আর আপনি কোত্থেকে কল করেছেন আমাদেরকে তো জানাননি, তো যাই হোক আপনাকে বলবো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে এর পাশাপাশি রুহানি চিকিৎসার পাশাপাশি তাবিজাত সংগ্রহ করুন। তাবিজাত নেওয়ার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সিরাজগঞ্জ থেকে মাসুম ভাই জানিয়েছেন চাকরি হচ্ছে না। তো চাকরি হওয়ার জন্য আপনাকে একটি আমল আরজ করব। যাদের চাকরি হয় না, আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস
বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটি পরিপূর্ণ 16 বার তেলাওয়াত করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 16 বার পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। লালমনিরহাট থেকে নূর আলম ভাই জানিয়েছেন, স্ত্রীর সবসময় অসুখ বিসুখ লেগে আছে, মাথা ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার স্ত্রীকে মাথা ব্যথা দূর হওয়ার জন্য এই আমলটি দিতে পারেন। আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই কাগজে আপনি নিজে অথবা কারো মাধ্যমে লিখিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে তাবিজ বানিয়ে আপনি মাথায় ব্যবহার করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাথা ব্যথা দূর হয়ে যাবে। আর যেহেতু শরীরের আরও অন্যান্য সমস্যার কথা আপনি জানিয়েছেন, এই জন্য আপনাকে বলবো, শরীরের বিভিন্ন যাদের শরীরে পানি চলে আসছে, আরও যাদের সমস্যা আছে, আপনারা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা পাঠ করতে থাকুন। যাদের শরীরে অশান্তি লাগে বা খুব অনেক খারাপ লাগতেছে বা খুব অসুস্থতা অনুভব হচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা হাঁটতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করুন। দর্শকবৃন্দ যারা আছেন, একটি বিশেষ মাসআলা মনে রাখবেন, ওয়াজিফা পাঠ করার ক্ষেত্রে উজু থাকা এটি ভালো। আলহামদুলিল্লাহ উজুর বরকত রয়েছে। কোনো ওয়াজিফা পাঠ করা অর্থাৎ উজু অবস্থায় উজু সহকারে ওয়াজিফা পাঠ করাটা আবশ্যক নয়। হ্যাঁ, যদি কোনো কুরআনুল কারীমের আয়াত লিখতে হয় তখন অবশ্যই আপনাকে উজু করে নিতে হবে। তবে এমনিতে যে ওয়াজিফা দেওয়া হয়, বিশেষ করে আল্লাহ পাকের গুণবাচক নাম এবং অন্যান্য যে ওয়াজিফাগুলো প্রদান করা হয়, তো এইগুলো পাঠ করার ক্ষেত্রে উজু থাকাটা আবশ্যক নেই। আপনি উজুবিহীন থাকা অবস্থায়ও পাঠ করতে পারবেন। দুরূদ শরীফের ক্ষেত্রেও একই অবস্থা, তবে উজু থাকাটা উত্তম। উজু থাকলে ইনশাআল্লাহ আরও বরকত পাবেন আপনি ইনশাআল্লাহ। তবে উজু থাকাটা আবশ্যক নয়, এটি খেয়াল রাখবেন। যারা আমাদেরকে কল দিয়েছেন, আপনাদেরকে একটি পরামর্শ দিব, আপনারা রুহানি চিকিৎসার পাশাপাশি আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা তাবিজাত প্রদান করে থাকি। এই জন্য আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা, ওইখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগণ তাবিজাত প্রদান করে থাকেন। আপনি আপনার সমস্যা অনুযায়ী তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা চট্টগ্রামে আছেন, আপনারা চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদে চাইলে অংশগ্রহণ করতে পারেন। এভাবে সিলেটে যারা আছেন, বরিশালে যারা আছেন, বিবারিয়াতে যারা আছেন, আপনারাও আপনাদের শহরে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ওই ইজতিমাতে আপনি অংশগ্রহণ করুন। আশা করি আপনি রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগের একটি সহজ মাধ্যম ইজতিমাতে যাওয়ার বরকতে পেয়ে যাবেন। আর ইজতিমাতে আলহামদুলিল্লাহ দোয়া হয়, জিকির হয়, আল্লাহ রসুলের আলোচনা, আল্লাহ পাকের আলোচনা, দ্বীনের আলোচনা, কুরআন হাদিসের আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ জিকির হয়, শেষে দোয়া হয়, সালাতু সালাম পাঠ করা হয়। ইনশাআল্লাহ এই সব বিষয়ের বরকতে, এইগুলোর বরকতে আল্লাহ পাক যদি চাই, ইনশাআল্লাহ আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন গাইবান্ধা থেকে চৌধুরী ভাই, যে মায়ের সবসময় অসুখ বিসুখ লেগেই আছে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, ভালো করে খাবার দাবার খেতে পারছে না, কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনার মাকে চলতে ফিরতে হাঁটতে বসতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবে। গাজীপুর থেকে আতাউর রহমান ভাই জানিয়েছিলেন স্ত্রীর সন্তান হচ্ছে না, তো আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন। ওয়াজিফা আরজ করব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ওয়াজিফার বরকতে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতেও নেককার সন্তান আল্লাহ পাক প্রদান করবে। চাইলে আপনি এর জন্য বিশেষ করে তাবিজাত নিয়ে যেতে পারেন, তাবিজাত গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ করে সন্তান যাদের হয় না তাদের সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজ প্রদান করে থাকি। আচ্ছা, যারা আমাদেরকে দেখছেন একটি বিশেষ মাসালা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান দেওয়া বা অসুস্থতা থেকে সুস্থ হওয়া এসব বিষয় সব কিছু আল্লাহ পাকের ইচ্ছার উপর। আল্লাহ পাক যদি চাই হবে। তবে তাবিজাত, রুহানি চিকিৎসা বিভাগ এগুলো হচ্ছে একটি মাধ্যম, সমস্ত কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু এগুলো হচ্ছে ওয়াসিলা। আর ওয়াসিলা অবলম্বন করা অবশ্যই এটি জায়েজ রয়েছে এবং অনেক ক্ষেত্রে এটি অনেক উত্তম একটি মাধ্যম, অনেক ক্ষেত্রে এটি মুস্তাহাব একটি মাধ্যম। আলহামদুলিল্লাহ। তো এই জন্য বলবো ওয়াসওয়াসা যেন না আসে, আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মহিলাকে দূর করে আমাদেরকে নূরে নূরান্বিত কলব আল্লাহ তাআলা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে অসুস্থতা আছেন আল্লাহ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে কর্জের মধ্যে লিপ্ত রয়েছেন মাওলা তাদেরকে কর্জ থেকে আল্লাহ উদ্ধার করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কর্জগুলো আদায় করার ব্যবস্থা করে দিন। আপনি গায়েব থেকে মদত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যারা মাদিনী চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে জুয়াতে শরিক হয়েছেন, যুক্ত হয়েছেন, প্রত্যেকের মনের আশা মকসদকে আপনি কবুল করে নিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো